তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত বরুণ দেববর্মা নামের এক ব্যক্তি কর্তৃক পাশবিক লালসার শিকার এক যুবতী। পাশবিক লালসার মতো নক্কারজনক ঘটনার পরিসমাপ্তি ঘটে থানায় বসে উভয় পক্ষের মীমাংসার মধ্যে দিয়ে। এই ঘটনায় ছিছি রব খাঁকি বাবুদের ভূমিকা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে, এ কোন আজব রাজ্যের গজব আইন কানুন ব্যবস্থা? তেলিয়ামুড়া থানার অভ্যন্তরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার পরিবারের অভিযোগ মূল খবরে প্রকাশ। 2024 সালে নির্যাতিতা যখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে অভিযুক্ত বরুণ দেববর্মার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অভিযুক্ত বরুণ দেববর্মার স্ত্রী যখন বাড়িতে থাকতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়ে নির্যাতিতা মেয়েটির ওপর জবরদস্তি করত বলে অভিযোগ নির্যাতিতার। এদিকে দিন যত গড়াতে থাকে অভিযুক্ত বরুণ দেববর্মার কুকর্মের যাত্রা বৃদ্ধি পেতে থাকে। ফলে নির্যাতিতা মেয়েটির ওপর দীর্ঘদিন ধরেই চলতে থাকে শারীরিক এবং মানসিক অত্যাচার এবং মেয়েটিকে অভিযুক্ত বরুণ দেববর্মা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করত বলেও অভিযোগ। এই কারণে এতদিন ওই মেয়েটি কিছু না বললেও মঙ্গলবার তার পরিবারের লোকজনদের ঘটনা সম্পর্কে অবগত করলে পরিবারের লোকজনদের তৎপরতায় তেলিয়ামুড়া থানায় সুষ্ঠু বিচারের আশায় শরণাপন্ন হয় ওই মেয়ে সহ তার পরিবারের লোকজন। পুলিশকে এ বিষয়ে জানানো হলে পুলিশ অভিযুক্ত বরুণ দেববর্মাকে থানায় তুলে নিয়ে আসে। জানা গেছে, অভিযুক্ত বরুণ দেববর্মা তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত। যদিও তেলিয়ামুড়া থানা থেকে ঘটনার প্রাথমিক তদন্তের দায়িত্ব ন্যস্ত করা হয় এসআই মনোজিৎ দেববর্মার ওপর। এদিকে থানা সূত্রে খবর, আশ্চর্যজনকভাবে এসআই মনোজিৎ দেববর্মার উপস্থিতিতেই অভিযোগকারিণী সহ তার পরিবারের লোকজনদের নিয়ে এবং অভিযুক্ত বরুণ দেববর্মার উপস্থিতিতে ঘটনা থানায় মীমাংসা হয়ে যায়, যার সত্যতা বেরিয়ে আসবে থানার সিসিটিভি ফুটেজ খুঁজে দেখলে। থানায় অভিযোগ করতে এসে আচমকাই থানায় বসে এই ধরনের ঘটনার মীমাংসাকে ঘিরে নানান রহস্যজনক প্রশ্নের জন্ম দিচ্ছে জনমনে। এদিকে নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, অভিযুক্ত বরুণ দেববর্মাকে বেকসুর খালাস করে দেওয়া হয় থানা থেকে এবং এই ব্যাপারে কোনো মামলাও লিপিবদ্ধ হয়নি তেলিয়ামুড়া থানায়। বিষয়টা বোধগম্য না হওয়ার মতো মনে হলেও বাস্তবে এমনটাই ঘটনা ঘটে। আমার লোকের জবরদস্তি কে করছে? বরুণ দেববর্মা। কোন জায়গায় বাড়ি ওনার? বাড়ি না প্রকাশ সর্দারপাড়া বালখাপ। হ্যাঁ, आं मादि उदिना नि बंगनोखौ थांफोर 2020 गोबाङानो आफोरो जबरदस्ति खालायो माने बिहि बनोखौ फेरियानो ताननान दहनि सिग्रो नि मा संनो साकानि बाब संनो साका गाय नगो साकाखौ बुथार खिना हिनानो जबरदस्ति खालायो बिखिनो नगर हरि दंगो आं। ঘটনাটা আমার মেয়ের যে জবরদস্ত বরুণ দেববর্মা মারপিট করিয়া যে তাইনি লগে থাকার লেগে জবরদস্ত করছে, দাহা দিয়ে কাটন লেগে বা কাটতো দেখছে কাটবার লেগে ইয়ে করছে। তে কেউ যদি কয় তে মা বাবারে মারে লইব, সব রাত্রি গিয়া মারে লইব এই কথা কইছে। এরপরে আজকে অনেক আমি জানি না এইসব কথাটা, জানিয়া সারিয়া আমি আজকে গিয়া সারিয়া তাইনি লগে যোগাযোগ করানো লেগে গেছে। বাড়ি ঢুকতে দেয় না, আর দাও গেটের সামনে আমনে রেখে দাও ঘর থেকে বার করিয়া আমরা খাটতো আইসে। বরুণ দেববর্মা কি করে তাইনে তেলিয়ামুড়া থানার তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস ড্রাইভার করে। ফায়ার সার্ভিসে? হ্যাঁ। কোন জায়গায় বাড়ি তার? বাড়ি প্রকাশ সদরপাড়া দুস্কি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।